আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা কয়েকদিন ধরেই দেখতেছি যে ইউএসএ ক্যালিফোর্নিয়া শহরে যেই দাবানল ইতিমধ্যে যে ঘটনাটি ঘটে গিয়েছে এবং হলিউড পাহাড় পর্যন্ত পড়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তারা কন্ট্রোলের মধ্যে আনতে পারে নাই। তো আজকে 13ই জানুয়ারি আজকের সর্বশেষ আপডেট হচ্ছে ক্যালিফোর্নিয়া আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহের দাবানলে আরও বাড়িয়ে দিতে পারে। 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তারা দাবানলটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। কর্মকর্তারা বলেছেন রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই সময়ে বাতাসের গতিবেগ ঘন্টায় 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দেখেন কীরকম ভয়াবহ অবস্থা। বাতাস বেড়ে যাওয়ার আগেই প্যালিসেডস ও ইটিনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দলকর্মীদের একযোগে কাজ করছে আরও 8টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার পর্যন্ত দাবানলের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। এর আগে কর্মকর্তা 16 জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন। নিহতদের মধ্যে 16 জনের মৃতদেহ ইথন এলাকায় আর 8 জনের প্যালিসেডস এলাকায় পাওয়া গেছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেডস, যেখানে প্রায় 23,000 একর এলাকা পড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় 14,000 একর এলাকা ভূমিভূত হয়েছে। এছাড়া হার্টস এ পড়েছে 799 একর, তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা যখন বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে, তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করল, যা সম্ভাব্য বিপর্যয়কর বাতাসে পরিণত হতে পারে। এতে পুরো লস অ্যাঞ্জেলেস দাবানলের হুমকির মুখে পড়ল। দুর্ভাগ্যজনকভাবে আমরা আবারও সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে, বিবিসিকে বলেছিলেন পাসাডেনার দমকল বিভাগের প্রধান চার্ট আগস্টিন। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছেও আসতে পারেনি বলেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এভিকেশন জোনগুলোর অধিবাসীদের সতর্ক থাকতে বলেছেন, যাতে করে কর্তৃপক্ষ নির্দেশ দিলে তারা সরে যেতে পারে। একই সাথে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীদের কাঁধে প্রতিবন্ধকতা না হয়। তো দেখেন, ইউএসের মতো একটা কান্ট্রি এখনও পর্যন্ত দাবানলকে নিয়ন্ত্রণ আনতে পারে না। তারা অনেকভাবে ট্রাই করতেছে, কিন্তু কোনোভাবেই তারা সাকসেস হতে পারছে না। টোপেঙ্গেকেনের অধিবাসী এলিস হুকুম বিবিসিকে বলেছিলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে তিনিও তার প্রতিবেশীদের নিয়ে ভয়ে আছেন, কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশ গতিতে বয়ে যেতে পারে। আগুন রবিবার নতুন করে ছড়িয়েছে, যার কারণে সান ফার্নান্দো উপত্যকা ও নিকটবর্তী নাসার জুট প্রোপালসন ল্যাবরেটরি এলাকার কমিউনিটিগুলো হুমকির মুখে পড়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে কি, পাপ বাপকেও ছাড়ে না। এই ক্যালিফোর্নিয়াতে যত রকমের পাপ হতো এবং নামি দামি সেলিব্রিটিরা সেখানে গিয়ে মদের আড্ডাখানা, রাতে পার্টি করত এবং জেনা বেবিচারে লিপ্ত থাকতো, যে যেমন ইচ্ছা তেমনই থাকতো। কিন্তু আজকে তাদের বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি কোথায় গেল? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দামি বাড়ি, দামি গাড়ি সব কিছু সব রকম একরকম থাকে না। একদিন আমাদেরকে সব কিছুই হারাতে হবে এবং আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে কি, আল্লাহ তাদের কাছ থেকে সব কিছুই কেড়ে নিয়েছেন, কিন্তু তাদের জানটা হয়তো কারো ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে কিন্তু সেখান থেকে কাউকে বের না করে সবাইকে সেখানে, এবং কোনো বের হওয়ার রাস্তা
তৈরি করে না দিয়ে সেখানে সবাইকে মৃত্যুবরণ করার একটা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চাইলে কিন্তু সব কিছুই পারেন। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকুন। আশা করি সবার সাপোর্ট পাবো। আসসালামু আলাইকুম।